হ্যালো বন্ধুরা, সুস্বাগতম আমার চ্যানেলে। আজকে মেঘলা দিনে আপনাদের সঙ্গে শুরু করছি চতুর্থ সোমবারের দিনটি। যারা কম বেশি শ্রাবণ মাসের ব্রতটা পালন করছেন, মানে 4-5টা সোমবার আছে আমাদের শ্রাবণ মাসে যারা পূজা আহ্নিক নিয়ে থাকেন তারা জানেন বাবা ভোলেনাথের যে আজকে চতুর্থ সোমবার। তো চতুর্থ সোমবারে আপনাদের সঙ্গে চলে এলাম আমার সারাদিনের ভিডিওটা শেয়ার করতে। তো আজকের দিনটা শুরু হচ্ছে ঠাকুর ঘর থেকে। এই দিকে দেখছেন পুষ্পপত্র দিয়ে আর আমার কষি কষাতে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম, দিয়ে এখানে তাম্রপত্রে বাবা ভোলেনাথকে স্নান করিয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন মধু ঘি রাখা আছে। তাম্রপত্রে প্রত্যেক দিন স্নান করানো হয় বাবা ভোলেনাথকে। তো আজকে সোমবার, তো আজকে একটু সময় লাগবে। অন্যান্য দিনের মতন হটকারিতা আজকে আমি করবো না, কারণ আজকে আমার একটু কাজও আছে। আজকে আমার একটু রেজিস্ট্রি অফিসে যেতে হবে। তো তার আগে বাবার পুজোটা করে নিয়ে যাচ্ছি, যেন কোনো কাজে বিঘ্ন না ঘটে। আর বাবা যেখানে সবার সাথে থাকে সে কাজে কারোর কোনো সময় বিঘ্ন ঘটে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে মা তারার পাদুকা, বাবা ভোলেনাথ, ত্রিশূল, আর আমাদের যে বাড়ির নারায়ণ শিলাটা আছে আদি, সেটাকেও আমি এখানে সাজিয়ে নিচ্ছিলাম। যে তুলসী পাতাগুলো এখানে দিয়ে দিই প্রত্যেক দিন, কারণ তুলসী পাতা তো নারায়ণ শিলা, সেটা খুব পবিত্র জিনিস, কোথায় গিয়ে পড়বে, যার জন্যে আমি এখানে স্নান করব। সেই চরণামৃত পানিটা সেটা আমি দিয়ে দিই হচ্ছে তুলসী তলার জলটা দিয়ে দিই। তার আগে আমি এখানে ঘি মধু বাবার ভোলেনাথকে লাগিয়ে নিচ্ছি। এরকম করে সমস্ত ভগবানদের ঘি মধু দিয়ে সুন্দর করে স্নান করে নেব। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকের দিনের শুরুটা, বাবা ভোলেনাথের শ্রাবণ মাসের দিন। তো আমার শ্রাবণ মাসের 5টা সোমবারই আমরা করি। 5টা সোমবার বলতে পুরো শ্রাবণ মাসটা আমাদের চলে নিরামিষে। তার মধ্যে এই 5টা সোমবার আমরা সিদ্ধ অন্ন খাই বাবার নামে। তো বাবার নামে এই সিদ্ধ অন্ন খাওয়া হচ্ছে এখন। তো তার আগে আজকে পুজো করে নিয়েছি, আজকে বাড়িতে মনে হয় সিদ্ধ অন্নই হবে। তো এই দেখে নিয়েছে গেলে ঘি মধু লাগিয়ে নিয়েছি বাবা ভোলেনাথকে। এখন দুধ গঙ্গা দিয়ে যথাবিধি এবং নিয়ম মেনে স্নান করিয়ে নিচ্ছি বাবা ভোলেনাথকে। স্নান করানোর পর আজকে বাবাকে পুজো আচ্ছা দেবো। এইদিকে স্নান করে নিচ্ছি, যে ত্রিশূল গঙ্গার জল দুধ দিয়ে দিলাম। এইদিকে স্নান করানো বলতে পারেন প্রায় হয়ে গেছে। তো স্নান করানো হয়ে যাওয়ার পর বাবা ভোলেনাথকে আপনার এই যে নিচে একটা বেলপত্র দিয়ে দিলাম, এবং তার উপর বাবা ভোলেনাথকে বসিয়ে দিয়ে একটা মালা পরিয়ে দিলাম, কলকে আর আপনার নীলকণ্ঠের মালা। আজকে নীলকণ্ঠের মালাটা খুব একটা ফোটেনি, মানে ফুটেছে, কিন্তু অনেক বাড়ির আশেপাশে মানুষরা চায়, তো তাদেরকে মা দিয়ে থাকে পুজোর দিন বলে কথা। তো ফুল সবাইকেই দেওয়া উচিত, কারণ ভগবান একজনই। তো সবাই যদি মিলে একজনের চরণে দেয় সেটা সবার ক্ষেত্রেই ভালো হবে। তো এই যে মালাটা পরিয়ে নিলাম, মায়ের হাতেই গাঁথা এই মালাটা। আর 3টে বেলপাতা দিয়ে দিচ্ছি, 3টে বেলপাতা দিয়ে ভোলেনাথকে নিয়ে নিচ্ছে। আর আপনারা অনেকেই আগের দিন বলছিলেন যে বাবা ভোলেনাথের নিচে এই বেলপত্র দিয়ে কেন, এটা আপনারা দিয়ে দেখুন, এটা আপনারা নিজেই বুঝতে পারবেন। তো এখানে দিয়ে বাবা ভোলেনাথের পুজো হয়ে গেছিলো। আর এইখানে দেখছেন এই মালাটা আজকে গাঁথা হয়েছে, আমাদের বাড়ির জবা ফুলের মালা। এদিকে মা তারাকে কেমন লাগছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। দিয়ে প্রত্যেক দিনের মতন সমস্ত বাটা সাজিয়ে নিয়েছিলাম। আজকে আম কলা দিয়ে ভগবানদের ভোগ দিয়েছিলাম। তো এই এখন পুজো শুরু করছি, পুজোর আচমন করছিলাম। আচমন করতে করতে আপনাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করছি। করার পর এখানে শুরু করে দিয়েছিলাম আরতি। তো আরতির ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে এখন পুজোর আরতি চলছে, দিয়ে পুজোর আরতি করে নিচ্ছিলাম। পুজোর আরতি আজকে করা শেষ হয়ে যাওয়ার পর আজকে চলে এসেছিলাম সোজা নিচে। এইদিকে বাবা বাজার করে নিয়ে চলে এসছে, অনেক বাজারই করেছে, কারণ মঙ্গলবারের বাজারটা একবারে করে নিয়ে এসেছিলো। এখন যা সবজির দাম জানেন সবাই, কারণ নিরামিষটা এই মাসে চলে। আর দেখবেন যে মাসে নিরামিষ চলে সে মাসে সবজির দাম অত্যন্ত বেশি হয়। একমাত্র যারা বাজার করছেন তারাই জানেন যে একমাত্র আলুর দামটাই মনে হয় যতদূর সম্ভব কম। এছাড়া সমস্ত রকম সবজির দাম আকাশ ছোঁয়া। তার উপর এই যে দেখছেন দুটো ফুলকপি নাকি নিয়েছে ভাই 50-50-100 টাকা।
মানুষ খাবেটা কি বলুন আপনারা? একটা সবজি। আর এই যে কালো রঙের যে কচু হয়, কচুর শাক আমরা খেয়ে থাকি যথারীতি, তো এই কালো কচু আপনারা কারা কারা খান এটা অবশ্যই শেয়ার করুন। এর স্বাদের কিন্তু কোনো রকম মাথা ছাড়া, এর কোনো মানে কম্প্যারিজন হবে না। আর এইদিকে দুপুরে নিয়ে চলেছিলাম সিদ্ধ ভাত, আজকে রেজিস্ট্রি অফিস থেকে এসে সিদ্ধ ভাত বাবা ভোলেনাথ নামে খেয়েছিলাম। দিয়ে বিকালে বেরিয়েছিলাম একটু কাজে। এই দেখতে পাচ্ছেন রাত্রিটা কত সুন্দর লাগে নদীর মাছ থেকে, আমার নদী বলা ভুল, গঙ্গার মাছ থেকে। এটা এপার ওটা ওপার দিয়ে ওইখান থেকে চলে এসেছিলাম। আজকে রাতে খেয়েছিলাম হচ্ছে বিস্কুট, দুধ আর কলা, আর দাদা খেয়েছিল আম, দুধ, বিস্কুট। তো আজকের ভিডিওটা এখানে শেষ। কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলেন না দাদা।